আসহাবিহি আজমাইন। আজকে তাহজিবুল উম্মাহ শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মজুমদার হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মাওলানা মুহিবুল্লাহ মাহবুবী, উপস্থিত আছেন লক্ষ্মীপুর তথা সারা বাংলাদেশের বেসরকারি মাদ্রাসার সংগঠনের সম্মানিত সভাপতি মাওলানা জসিমউদ্দিন সহ আমার সামনে উপস্থিত অভিভাবকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি আপনারা সকলেই অভিভাবক। তবে অভিভাবকদের মধ্যে মায়েরাই এখানে সবচেয়ে বেশি উপস্থিত আছেন। বাবাদের অনেকে বিদেশে আছেন, অনেকে কর্মব্যস্ততার কারণে আসতে পারেন নাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা যারা অভিভাবক, এই অভিভাবক কথাটার অর্থটা আমি আগে বলে তারপরে আমি আমার আলোচনাটায় যেতে চাই। অভিভাবক শব্দটি আল্লাহ পাকের একটা সিফতি নাম। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমাদের অভিভাবক কে, আপনারা বলেন তো আমাদের অভিভাবক কে? এত আসতে বললে হবে? আল্লাহ। কিন্তু আজকে আপনারা এই বাচ্চাদের অভিভাবক হয়ে এখানে এসেছেন। অভিভাবকের দায়িত্ব কি? অভিভাবক মানে হচ্ছে যিনি 24 ঘন্টা আমাদের দিকে নজর রাখেন। আমাদের কি প্রয়োজন, কি অপ্রয়োজন, আমরা কি করছি, আমাদের কি করা দরকার, আমাদের কি করার দরকার নেই, এই নজর আমাদের দিকে আল্লাহ পাক দিয়ে রাখছেন। সেজন্য তিনি হচ্ছেন আমাদের কি অভিভাবক। আমরা যখন বিপদে পড়ি, আল্লাহ আমাদেরকে সেখান থেকে উদ্ধার করেন। আমাদের ক্ষুধা লাগলে তিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। আমাদের চাহিদাগুলি আল্লাহ পাক পূরণ করেন। আর সেই অভিভাবকের জায়গাতে আপনারা বসে আছেন, আপনাদের বাচ্চাদের, আপনাদের ছেলেদের, আপনাদের মেয়েদের। কিন্তু আমি যত প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশে যাই, প্রতিটি মাদ্রাসার একটাই অভিযোগ যে অভিভাবকদেরকে অভিভাবক সমাবেশে আনা যায় না। তার একটা কারণও আছে। কারণটা হচ্ছে আমরা যারা গার্ডিয়ান আছি, অভিভাবক আছি, আমাদের মাথার মধ্যে একটা জিনিস সবসময় কাজ করে যে আমি আমার ছেলেকে মেয়েকে মাদ্রাসায় দিয়েছি, এই দায়িত্ব তো তাদের, সুতরাং আমি আবার নতুন করে অভিভাবকের দায়িত্ব নিতে যাব কেন? অর্থাৎ তাহজিবুল উম্মাহ মাদ্রাসা আমার ছেলে মেয়েকে আমি ভর্তি করাইছি, তাহজিবুল উম্মাহ মাদ্রাসা বুঝবে আমার ছেলের রেজাল্ট কেমন হবে, আমার ছেলের আদর্শ কেমন হবে। ভবিষ্যতে যদি রেজাল্ট খারাপ করে তাহলে তাহজিবুল উম্মাহ মাদ্রাসার আর শিক্ষকদেরকে একটু ধুয়ে টুয়ে দিব, তাইলে তো আমার দায়িত্ব শেষ। ব্যাপারটা কি এমন? না, ব্যাপারটা এমন নয়। আমি আপনাদের সামনে খুব লম্বা বক্তব্য দেব না। আমার হাতে কয়েকটি পয়েন্ট আছে, আমি শুধু আপনাদের এই ব্যাপারে একটু মনে করায় দেব। দেখেন, প্রথম কথাটি হচ্ছে জ্ঞান অর্জন করা। এটি শুধু সাধারণ মানুষের উপরে আল্লাহ ফরজ করেন নাই। হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবাইকে আল্লাহ জ্ঞান দিয়েছেন।
হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন বা আল্লাহ যখন তাকে তৈরি করলেন, প্রথম কাজটা আল্লাহ করলেন, তাকে জ্ঞান দান করলেন। ও আল্লামা আদামা আসমা কুল্লাহ, আমি আদমকে সকল প্রকারের জ্ঞান দান করলাম। পৃথিবীতে যত জ্ঞানী বিজ্ঞানী বলেন, দার্শনিক বলেন, জেনেটিক কারণে আমরা জ্ঞানী, কারণ আমাদের পিতা আদম আলাইহিস সালাম কি ছিলেন? জ্ঞানী ছিলেন। আমাদের দেশে কিছু কুসংস্কার ছড়ায় আছে, যেমন আমাদের বাংলাদেশে একটা হাদিস বেদাতীরা বলে যে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে গেলেন, যাইয়া দেখলেন জান্নাতের দরজায় অথবা আরশে আজিমের পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নাকি আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছে যে আল্লাহ, এই নামটা কার? এই নামটা তো আমি চিনতেছি না। আপনাদের মনোযোগ আছে? এই নামটা আমি চিনতেছি না, তোমার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, এই নামটা কার? তখন নাকি আল্লাহ পাক বলছে, তুমি আমার বন্ধুকে চিনতে পারলা না? এটা হচ্ছে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কথা আপনাদেরকে এই জন্য বললাম, আল্লাহ বলতেছে ও আল্লামা আদামা আসমা কুল্লাহা, সমস্ত কিছুর নাম আমি আদমকে শিক্ষা দিছি। এই কথাটা সূরা বাকারা আসেনি? তো যদি থাকে তাহলে একটা কথা খেয়াল করেন যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক আদমকে আপেলের নাম শিক্ষা দিলেন, পেয়ারার নাম শিক্ষা দিলেন, তারপরে কি বলে আম জাম শিক্ষা দিলেন, কিন্তু রাসূলুল্লাহর নামটা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দেয় নাই। এটা গাজাখুরি কথা ছাড়া কখনো এটা সঠিক অথবা সুন্নাহ, একজন সুন্নতি মানুষের আকীদা হতে পারে না। আমি কথাটা বলতেছিলাম, জ্ঞানটা শিক্ষা দেওয়া আল্লাহ শুরু করলেন আদমকে সৃষ্টি শুরু থেকে, এবং এই জ্ঞান দান চলবে কিয়ামত পর্যন্ত, এটা বন্ধ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলিমের উপরে জ্ঞান তালাশ করা ফরজ। এখানে অল মুসলিমাত কথাটা নাই, থাকারও দরকার নাই, কারণ আরবি গ্রামারে জমায়ে মুযাক্কারের ভিতরে কি আছে? মুয়ান্নাস বিদ্যমান আছে। তাইলে আমরা জানলাম যে সমস্ত মুসলিমের উপরে আল্লাহ জ্ঞানকে ফরজ করলেন। কতটুকু জ্ঞান? যতটুকু হইলে পরে একটা মানুষ হালাল হারাম বুঝতে পারবে, মৌলিক ইবাদতগুলি চালিয়ে নিতে পারবেন, কোনটা সঠিক কোনটা ভুল এটা পার্থক্য করতে পারবেন, এতটুকুন জ্ঞান শিক্ষা করা সবার জন্য কি ফরজ। আর এতটুকুন জ্ঞান শিক্ষা করার জন্য অধিকাংশ ক্ষেত্রেই প্রতিষ্ঠানে যাওয়া লাগে না। একটা লোক যদি জীবনে কখনো কোনো প্রতিষ্ঠানে ভর্তি না হন, তিনি কিন্তু সামাজিক কারণে, ধর্মীয় দাওয়াতের কারণে হালাল হারাম কি বুঝতে পারবেন, ভালো মন্দ বুঝতে পারবেন। আর এই জ্ঞানটা কে দেয়? আল্লাহ পাক দেন। দ্বিতীয় কথা হলো, শিখতে হবে আগে, আমল করতে হবে পরে, অর্থাৎ ইলম আগে, আমল হচ্ছে পরে। কারণ ইলম ছাড়া যদি আমল করি তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমলটা কি হবে? ভুল হওয়ার সম্ভাবনা আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ইলম এবং আমলের ব্যাপারে একটা বাব নির্ণয় করেছেন, বাবুল ইলমি কাবলাল কাউলি ওয়াল আমাল। তিনি সেখানে একটা বাবই এনেছেন যে আগে হচ্ছে শিক্ষা, তারপরে হচ্ছে আমল। তার মানে আমল করতে হইলে আগে কি লাগবে? জ্ঞান লাগবে, শিক্ষা লাগবে, হোক নারী হোক সে পুরুষ। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না।
আন্দাজ অনুমান দিয়ে মানুষ জীবন চালাতে পারে না, এটা ভুল হয়। এজন্য আল্লাহ পাক বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এজন্য জ্ঞানী লোকদেরকে সম্মান করা এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। একটা সময় ছিল বাসে উঠলে একজন শিক্ষক, একজন আলেম দেখলে লোকেরা বাসের সিটটা কি করত, ছেড়ে দিত। এই কথাটা সত্য না? কিন্তু এখন আর দেয়নি, আরেকদিকে তাকায় থাকে, চিনলেও না চিনার মতো ভান করে, অথবা পরিচয় দেয় নামার সময় যাতে সিটটা দেওয়া না লাগে। এরকমের মন মানসিকতা আমাদের মধ্যে কি তৈরি হয়েছে? যারা জানে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই ব্যাপারে আমি সবগুলা কথা এখানে বলতে পারবো না, যেহেতু আমার হাতে এত সময় নাই। তা আল্লাহ পাক বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? অবশ্যই না। একটা কথা মনে রাখবেন, ছেলে যদি জানে, বাপ যদি না জানে, তাহলে মর্যাদা এখানে বেশি কার বলেন তো? অবশ্যই ছেলের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানে, কিন্তু বাপ জানে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে আমাদেরকে এটা জানাইছেন, বাবা আর ছেলের কথোপকথন। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন বলে তিনি তার বাপেরা যায় বলতেছে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার আব্বা, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি ইলম এসেছে যেটা তোমার কাছে আসেনি। সুতরাং ফাত্তাবিনি, তুমি আমাকে ইত্তেবা করো, আমি তোমাকে সহজ সরল রাস্তাটা দেখাই দেবো। সুবহানাল্লাহ। তাহলে বাপ যদি না জানে, ছেলে যদি জানে, মর্যাদা বেশি কার? অবশ্যই ছেলের। মা বাবা অনেক সময় সন্তানদেরকে ধমকি দেয়। অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে তাহজিবুল উলামা মাদ্রাসায় পড়ে, তো ক্লাসের মধ্যে কুসংস্কারের ব্যাপারে শিক্ষকের কাছ থেকে একটা আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লামা হারুন মাদানী হাফিজাহুল্লাহ, তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে তাশরিফ এনেছেন। আমরা আমাদের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমি কয়টা শেষ হবে? 30 আছে, আলহামদুলিল্লাহ। তাহলে যারা জানে, যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা জানে তাদের মর্যাদা আল্লাহর কাছে কি অনেক বেশি, তাদের মর্যাদা অনেক বেশি। দেখেন, জ্ঞান এমন একটি জিনিস, এটি আল্লাহর পক্ষ থেকে আসছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, যেটা বলার কারণে অনেক আলেমরা আমার সমালোচনাও করতে পারেন। সেটি হলো, অনেক সময় আমরা মাদ্রাসায় শিক্ষার গুরুত্ব বলতে যেয়ে বলি এটা হলো দুনিয়ার জ্ঞান, এটা হলো আখেরাতের জ্ঞান। অর্থাৎ আমরা বুঝাই যারা স্কুলে পড়ে তারা দুনিয়ার এলেম শিক্ষা করে, আর যারা মাদ্রাসায় পড়ে তারা আখেরাতের এলেম কি শিক্ষা করে। এভাবে শিক্ষাকে ভাগ করার কোনো সুযোগ ইসলামে নাই। কারণ হচ্ছে, জ্ঞান যেটাকে বলা হয়, জ্ঞান ইলিম, এটা টোটালি আল্লাহর পক্ষ থেকে আসছে। যে কোনো জ্ঞান, পৃথিবীতে যত জ্ঞান আছে, ওই যে শুরুতে বলছিলাম আদম আলাইহিস সালামের ব্যাপারে, পৃথিবীতে যত জ্ঞান আছে সকল জ্ঞান আসছে আল্লাহর পক্ষ থেকে। যার কারণে আমরা বলি রব্বি জিদনি ইলমা, আয় রব আপনি আমাকে ইলম দান করেন। আমি যদি বলি রব্বি জিদনি ইলমা, আয় রব আপনি আমাকে ইলম দান করেন, রব তিনি কি শুধু মুসলমানের রব, না সমগ্র পৃথিবীর মানুষের রব?
সবার রব, এক কথা সবার রব। তিনি প্রাণীকুলের রব, মাছের রব, বাঘের রব, সাপের রব, ফেরেশতাদের রব, তিনি সবার রব। আর এই জন্য আমরা বলি রব্বি জিদনি ইলমা। তাহলে এলেমটা আসে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের। তিবিয়ানান লিকুল্লি শাই, সকল এলেম আল্লাহর পক্ষ থেকে আসছে, এক কথা শেষ। একটা হলো গ্রহণীয় আর একটা হলো বর্জনীয়। লম্বা কথা, সেদিকে গেলাম না। এখন আসেন, প্রত্যেকটি জাতির কাছে আল্লাহ পাক শিক্ষক হিসাবে নবীদেরকে প্রেরণ করেছেন। নবীরা আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়ে গেছেন সমস্ত জাতির কাছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সমস্ত জাতির কাছে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন। কেন করছেন? তাদেরকে আয়াত সমূহকে তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তার ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে শিক্ষা দিবেন কিতাব, ওয়াল হিকমা, জ্ঞান এবং বিজ্ঞান, জীবন চলার পদ্ধতি, মানুষের জীবনে যত জ্ঞানের প্রয়োজন সমস্ত জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নবীদেরকে আল্লাহ পাক শিক্ষক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্যে যারা এলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাদের রাস্তাকে কি করেন? সহজ করে দেন। এখন আসেন, মাদ্রাসায় কেন ছেলে মেয়েকে দিবেন? এটার কারণ হচ্ছে, মাদ্রাসা এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখান থেকে শিক্ষা নিলে দুনিয়াও পাওয়া যায়, আখেরাতও কি পাওয়া যায়। আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই। আল্লামা ইকবাল রহিমাহুল্লাহ, তিনি কিন্তু পাশ্চাত্যের দেশে লেখাপড়া করেছেন। তিনি তার এক কবিতায় বলেছেন, আমি পাশ্চাত্যের পরিবেশে বড় হয়েছি, ঠিক লেখাপড়া করেছি, কিন্তু পাশ্চাত্যের পাপাচার আমাকে স্পর্শ করতে পারে নাই। তার কারণ আমার চোখে মাখা ছিল মদিনার ধুলাবালি। সুবহানাল্লাহ। কোন জায়গার ধুলাবালি? এখানে ধুলাবালি বলতে উনি বুঝিয়েছেন আমার চোখে ছিল মদিনার এলেম, যার কারণে পাশ্চাত্যের এলেম আমাকে কি করতে পারে নাই? গোমরা করে দিতে পারে নাই। তাদের সংস্কৃতি আমাকে গোমরা করতে পারে নাই। একটা ছেলের মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, তাকে যদি আপনি এমন কোনো দেশে পাঠান, যেই দেশে বর্তমানে অনেক দেশ আছে বাথরুমের মধ্যে শাওয়ার নাই, অর্থাৎ পানি খরচ করার কোনো ব্যবস্থা নাই। আমার এক বাগিনা জার্মানিতে গেছে, সে বলছে মামা কোন দেশে আসলাম, এখানে বাথরুম করার পরে পানির কোনো ব্যবস্থা নাই, টিস্যু দিয়ে কাম শেষ। আচ্ছা বলেন তো, এই জাতি কি আধুনিক না নোংরা? আপনারা বলেন তো। নোংরা। সুতরাং এই জন্য আল্লামা ইকবাল বলেছেন যে মদিনার জ্ঞান আমার চোখে লাগানো ছিল, যার কারণে পাশ্চাত্য আমাকে গ্রাস করতে পারে নাই। সেজন্য ছোট্ট কাল থেকে বাচ্চাদেরকে যদি কোরআন হাদিস শিক্ষা দিতে পারেন, আপনি তাকে যেখানেই পাঠান না কেন, সে কখনো হেদায়েতের রাস্তা থেকে বিচলিত হবে না, সে এখান থেকে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে কি করে দেন? সহজ করে দেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ঘর থেকে বের হয়েছে ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে, তার জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেন। এজন্য কবি কি সুন্দর করে বলেছেন, মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল, মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল, শহদ উসমে ইলমে দ্বীন হায় তলেবা হায় বুলবুল। কি অসাধারণ কথা! মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল। মাদ্রাসা হচ্ছে জান্নাতের বাগান, আর সেই বাগানের ফুল হলো শিক্ষকেরা। শহদ উসমে ইলমে দ্বীন হায় তলেবা হায় বুলবুল, সেখানে মধু হচ্ছে কি? ইলমে দ্বীন, আর বাচ্চাগুলো হচ্ছে মৌমাছি। ফুলের বাগান থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে। মধুতে কোনো ভেজাল কি থাকে না, ভেজাল আমরা দিই।
সুন্দরবনের মধুতেও ভেজাল আছে। একজন পুলিশ আমাকে বলেন, আমি সুন্দরবনের এলাকায় মাহফিলে গেছিলাম, তো সুন্দরবনের এলাকার এক পুলিশের সাথে আমার কথা হচ্ছিল, যারা ওই যে সুন্দরবনে ডিউটি করে, তারা আমাকে বলেন, হুজুর তাদেরকে বিশ্বাস করে না, কারণ তারা মৌচাক থেকে যখন মধুটা নেয়, নেওয়ার পরে ভেজাল দেয় না, বরং মধু মানে সংগ্রহ করার আগে বালতির মধ্যে ভেজাল ঢুকায় রাখে। কিন্তু এখানে যে মধুর বাগান, এখানে কোনো ভেজাল কি নাই? কোরআন হাদিসের এলেমের মধ্যে কোনো ভেজাল আছে নাকি? ভেজাল নাই, এখানে কোনো ভেজাল পাবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে চলে গেল, যতক্ষণ পর্যন্ত সেই অবস্থায় থাকে, এই রাস্তাটি হচ্ছে আল্লাহ পাকের জিহাদের রাস্তা, অর্থাৎ আল্লাহর রাস্তা। এক কথা, এটা রাস্তাটা কার? এই জন্য আপনাদেরকে একটা কথা বলি, যারা অভিভাবক আছেন, আমি আপনাদের জন্য 2-1 মিনিট কথা বলি। সেটা হচ্ছে, এই যে মাদ্রাসায় ছেলে মেয়ে দিছেন, অতি আদর দেখায়েন না। বাচ্চাগুলারে ওই যে খালার বাড়ির দাওয়াত, মামুর বাড়ির দাওয়াত, চাচা মারা গেছে জিয়াফত, 4 দিনা 5 দিনা কোনোটা বাদ দেয় না। আত্মীয় স্বজন কি কয় জানেন? আমার ভাগিনাটা তাহজিবুল উম্মাহ মাদ্রাসায় পড়ে, আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের 3 দিনা 4 দিনা অনুষ্ঠানে আমার ভাগিনা থাকবে না। এটা একটা কথা হইল নাকি? মাদ্রাসা থেকে জোর করে নিয়ে যায়, দোয়ার অনুষ্ঠানে বাগিনারে রাখবে। উদ্দেশ্য কি? বাগিনা মাদ্রাসায় পড়ে দোয়া করলে সেলসালে মামা জান্নাতে চলে যাবে। এই রকমের মন মানসিকতা, আকীদা আমাদের মধ্যে আসেনি বলেন তো? আচ্ছা, আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আপনার ভাগিনারে যে মাদ্রাসায় দিলেন, বা বাতিজা বা ছেলে মেয়েরে, আপনার বাচ্চার জন্য মাদ্রাসাটা বেশি জরুরি না 4 দিনা 5 দিনের দোয়াতে উপস্থিত হওয়াটা বেশি জরুরি ছিল? বলেন। একটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত মাদ্রাসাকে নিজের বাড়িঘর বানাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে এলেম হাসিল করতে পারবে না। কবি কি সুন্দর করে বলেছেন, অতুন সে হাম কিয়া কারঙ্গি মাদ্রাসা হায় অতুন আপনা, মরঙ্গি হাম কিতাবু পর অরখ হোগা কাফন আপনা। আমি বাড়িঘর দিয়ে কি করব? এই মাদ্রাসা আমার বাড়িঘর। বাড়িঘর আমার দরকার নাই, এই মাদ্রাসা আমার কি? বাড়িঘর। মরঙ্গি হাম কিতাবু পর অরখ হোগা কাফন আপনা। আমি যদি মরে যাই, কিতাবের সাথে মৃত্যুবরণ করব, আর কিতাবের পাতাগুলো যেন আমার কাফনের কাপড় হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম বুখারী মুসলিমের জীবনী আমরা পড়ি, কিন্তু তাদের জীবনে পরিশ্রমটা কি পরিমাণ ছিল। তো যাই হোক, আজকের প্রধান অতিথি থেকে লম্বা কথা শুনবো। আমি তো সব অনুষ্ঠানে আপনাদের আসি। সর্বশেষ অভিভাবকদের ব্যাপারে কয়েকটি কথা বলে আমি শেষ করতে চাই। প্রথম কথা, অভিভাবক এটা কার সিফত বলছিলাম? আল্লাহ পাকের সিফত। এই আল্লাহ পাকের সিফত বহন করতেছেন আপনারা, আপনার অভিভাবকের জায়গায় আছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা। আমাদের উত্তম অভিভাবককে আল্লাহ পাক। আর আপনারা হচ্ছেন আপনাদের বাচ্চাদের অভিভাবক, কিন্তু আপনাদেরকে অভিভাবক সমাবেশে শিকল দিয়েও আনা যায় না, এত ব্যস্ততা। মানে যেদিন অভিভাবক সমাবেশ দেয়, এদিনই পরিবার মানে সবাই মা বাপ ব্যস্ত হয়ে যায়। অথচ একটা বাচ্চার কেরিয়ার গঠন করার জন্য অভিভাবক সমাবেশ কতটা গুরুত্বপূর্ণ, এটা অনুধাবন করেন তখন যখন ওই যে দাখিলের রেজাল্ট দেয়, এসএসসি রেজাল্ট দেয়, তখন আমার বাচ্চাটা তো ভালো রেজাল্ট করে নাই, তা আপনার আমলনামা টান দিয়ে দেখেন না আপনি কয়দিন উপস্থিত ছিলেন, আপনার বাচ্চার কি অবস্থা, আপনি কয়দিন খোঁজখবর নিছেন। তো যাই হোক, এই ব্যাপারে কয়েকটি কথা বলে দেয়। প্রথম কথা হচ্ছে, সন্তানকে প্রতিদিন, অভিভাবকদের দায়িত্ব বলছি, প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানকে প্রতিদিন অবশ্যই মাদ্রাসায় উপস্থিত করাতে হবে। মায়ে কইছে জ্বর উঠছে, বাপে কইছে খেতা গায়ে দিয়ে ঘুমায় থাক, এই ধরনের পরিবার কিন্তু আছে। একটা কাশি দিছে বাচ্চা, কয় আমার জাদু, শরীর ভালো না, আজকে যাওয়ার দরকার নেই মাদ্রাসায়। এরকমের অভিভাবক আমাদের সামনে আছে। এটা কি আদর হইল? এটা কাশ দিছে, হালকা সর্দি, একবার পাতলা পায়খানা করছে, কয় না আজকে মাদ্রাসায় যাইতে পারবে না, একটা ফোন করে দেয়, কয় না হুজুর আমার বাচ্চার শরীর ভালো না, আজকে আসতে পারবে না। অথচ আমাদের টিচাররা ছাত্র জীবনে আমাদেরকে বলেছেন যে একটা ছাত্র যদি একদিন ক্লাসে অনুপস্থিত থাকে, সামনের 29 দিন ক্লাস বুঝার তার ক্ষমতা যোগ্যতা সে হারায়।
এই কথাটা কিন্তু সত্য। প্রতিদিন যেই ছাত্রটা ক্লাসে উপস্থিত থাকবে তার মধ্যে আলাদা একটা কি থাকবে, এনার্জিটি পাবেন, এলেমের বরকত সেখানে পাবেন। 2 নাম্বার, সন্তানদের হাতের লেখার ব্যাপারে আপনারা গাইড করবেন। নিজেরা মাদেরকে বলি, এই ফেসবুক, টিকটক এই জিনিসগুলোতে আমরা অনেক সময় ভিউ চেক করি কারা বেশি দেখে। টিকটক, ফেসবুকের ভিডিও, ফাত্রা ভিডিও, এগুলার ভিউ হইল সব আমাদের মায়েরা, বোনেরা, যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে। যারা ছেলে মেয়ে মাদ্রাসায় দিচ্ছেন, কথায় কষ্ট পাইেন না, আপনি ছেলে মেয়ে মাদ্রাসায় দিয়ে রাখছেন, জান্নাত কামাই করতে চান, অথচ সারাদিন আপনি টিকটক দেখেন, ফাত্রা ভিডিও আপনি চাইতেছেন, আসক্তি হয়ে গেছে। এই মায়ের সন্তান লেখাপড়া করতে পারবে, A+ পাবে, কিন্তু আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা নেই। এরপরে সন্তানকে 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে সতর্ক থাকা। আমার সন্তানটা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে কিনা, এটা মায়ের দায়িত্ব, মা তাকে দেখেন কাছ থেকে। 4 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্নতা। পোশাকটা যদি পরিষ্কার থাকে, মনটাও কি থাকে, ভালো থাকে। এই জন্য পোশাকের গুরুত্ব। নখ আপনি নিজে দেখবেন আপনার বাচ্চারা নখ কাটে কিনা। মেয়েরা অনেক সময় শখ করে বড় বড় নখ কি রাখেন। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। সাধারণ অজুহাতে মাদ্রাসা বন্ধ করা যাবে না। একান্ত যদি এমন অবস্থা হয় যে যাওয়ার আর কোনো ব্যবস্থা কি নাই, সেটা ভিন্ন কথা। আপনারা দেখছেন একটা মেয়ে পরীক্ষার হলে গেছে দেরি করে, কত কান্নাকাটি, কত কি। সারা দুনিয়া এই মেয়ের জন্য মায়া কান্না করছি আমরা, আমি নিজেও তার পক্ষে কথা বলেছি। পরবর্তীতে দেখা গেল সে যেই অজুহাতে দেরি করে পরীক্ষার হলে গেছে, এই অজুহাতটা কি ছিল না, সঠিক ছিল না। আইন আইনের জায়গায় আছে। আমরা মানুষের জন্য আইন। আপনার সন্তানটা সঠিক সময়ে মাদ্রাসায় আসলো কিনা, ছুটির পরে সঠিক সময়ে বাড়িতে পৌঁছাইলো কিনা, এই দায়িত্ব তাজিউল্লাহ মাদ্রাসা নিতে পারবে না, এটা সম্ভব না। এই দায়িত্বটা আপনাকেই কি নিতে হবে। আপনার সন্তান কার সাথে বন্ধুত্ব করে, কার সাথে চলে, এটা আপনাকে দেখতে হবে। কারণ একটা কথাই আছে, ভালোর লগে যদি চলে ভালো হবে, খারাপের লগে চললে কি হবে, খারাপ হবে। এরপরে মাদ্রাসার সাথে সুসম্পর্ক ঘরে তোলা, প্রতিনিয়ত খোঁজখবর রাখা, আপনার সন্তানটার অবস্থা কি। মাদ্রাসার শিক্ষক, ক্লাস টিচার যিনি আছেন, ওনার নাম্বার যেন আপনার কাছে থাকে। তবে খবরদার, ক্লাস টিচারের নাম্বার আপনার কাছে থাকবে, শুধু প্রয়োজনে তাকে আপনি নক দিবেন, কথা বলবেন, প্রয়োজন ব্যতীত তার সাথে কোনো কথা আপনার নাই। আসসালামু আলাইকুম হুজুর, আমার বাচ্চাটা আপনার ক্লাসে পড়ে, বাচ্চার অবস্থা কি এতটুকু জানতে পারেন, কিন্তু কেমন আছেন, আজকে কি দিয়ে ভাত খাইছেন, আপনি এখন কোথায় আছেন, এ ধরনের মেসেজ আদান প্রদান, এটা কি আমাদের জন্য জরুরি? একজন ছাত্রের অভিভাবক হিসাবে আপনি শুধু আপনার বাচ্চার খোঁজখবর টিচারের কাছ থেকে নিবেন, এর বাইরে একটি শব্দ তার সাথে বলবেন এটা জায়েজ না, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এবং আপনারা যারা মায়েরা এখানে বসে আছেন, ক্লাস টিচারকে যখন ফোন দিবেন, আপনি সালাম দিবেন, সালামটা যেন করুণ সুরে না হয়। সালামের সুরটাও হবে কি কর্কশ ভাষায়, যেই ভাষা শুনলে ভবিষ্যতে উনি আপনার সাথে আর কথা বলতে সাহস পাবে না। কিন্তু আপনি সালাম দিয়ে, ভাইজান কেমন আছেন, ভাবির কি খবর, আপনি ছেলে মেয়ে কয়জন, এরপরে আপনি আমার চিনছেননি, এভাবে ইনায় বিনায় কথা বলা নারীদের জন্য জায়েজ না, এটা হারাম। আমি ঘোষণা দিয়ে গেলাম। এখানে বিজ্ঞ বিজ্ঞ আলেমরা আছেন যাদের সামনে কথা বলার যোগ্যতা আমি রাখি না, কিন্তু অনেকে এরকমের আসেনি আমাদের দেশে, বলেন তো আছেন? রাগ করেন যা করেন, অথবা কাইম মজুমদার ভাইকে বলবেন যে মোল্লা ভাই যেন আর এই দাওয়াতে না আসে, আমার আপত্তি নাই, কিন্তু আমি জানি এটি ঘটে বাংলাদেশে। আমার কাছে অনেকে বিচার দিচ্ছে। আপনাদের ক্লাসে গ্রুপ থাকে, গ্রুপ তো আছে, গ্রুপে বাচ্চার লেখাপড়ার প্রয়োজন ব্যতীত অন্য কোনো কথা আপনারা বলতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ নেই। ব্যক্তিগত কোনো জিনিস এখানে শেয়ার করতে পারবেন না। আপনার হাজবেন্ড বিদেশে থাকে, আপনার কি দুঃখ দুর্দশা, এটা আপনি ক্লাস টিচারকে বলা আপনার কাজ নাই, কাইয়ুম মজুমদার ভাইকে জানানো এটা আপনার দায়িত্ব না, এটা জায়েজ নাই। আপনার কাজ হলো আপনার বাচ্চার ব্যাপারে শুধু তাজিবুল উম্মার শিক্ষকদের সাথে, তাদের সাথে আপনি সম্পর্ক করবেন।
এরপরে সন্তানের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করা। একটা কথা বলে আমি শেষ করছি 2 মিনিটে। এই যে বৈদ্যুতিক বাল্ব যিনি আবিষ্কার করছেন, আলভা এডিসন, আপনারা নাম শুনছেন? একটা মজার কথা বলে আমি আমার আলোচনাটা এখানে শেষ করব। আলভা এডিসন তিনি ছিলেন একজন দুষ্ট প্রকৃতির বাচ্চা। মানে দুষ্ট কারে বলে, সে যেদিন ক্লাসে থাকতেন সেদিন আর ক্লাস টিচার ক্লাসে নিতে পারতো না, এত দুষ্ট ছিল। তার দুষ্টামিতে অতিষ্ঠ হইয়া মাদ্রাসা, তার স্কুল থেকে তার মায়ের জন্য একটা চিঠি লিখছে যে আপনার এই বাচ্চা হলো এতটাই দুষ্ট, এই বাচ্চা যদি এই প্রতিষ্ঠানে আমরা রাখি আমাদের প্রতিষ্ঠান কি হবে? বরবাদ হয়ে যাবে, সুতরাং আপনার বাচ্চা আপনি নিয়ে যান। এই টাইপের একটা চিঠি লিখে আলভা এডিসনের মায়ের হাতে শিক্ষক দিয়ে বলছে এটা তোমার মায়ের কাছে দিবা। তো সে তো ছোট বাচ্চা, সে চিঠিটা পড়ে নাই, না পড়ে মায়ের কাছে নিয়ে দিছে। দেওয়ার পরে মা চিঠিটা পড়তেছেন আর কাঁদতেছে। ছেলে বলতেছেন, মা এমন কি চিঠি দিছে, তুমি কান্না করতেছো কেন? মা, আমাদের দেশের মা হইলে তো ওই যে মাছ যে উল্টায় এটারে কি কয়? খন্তি দিয়ে পিড়াইতো। কিন্তু আলভা এডিসনের মা, সে কাঁদতেছে। ছেলে বলতেছে, মা তুমি কান্দো কেন, এমন কি চিঠি দিছে? মা বলতেছে, আমি খুশিতে কান্দি। আচ্ছা কি হইছে মা? কয় তোমার প্রতিষ্ঠান থেকে আমাকে চিঠি লিখছে, তুমি যেই মানের ছাত্র, তোমার যে যোগ্যতা, যে মেধা, এই মানের ছাত্রের জন্য তাদের প্রতিষ্ঠান উপযুক্ত না, সেজন্য তারা চিঠি লিখছে আমাকে এর চেয়ে ভালো প্রতিষ্ঠানে যাতে তোমাকে ভর্তি করাই। আলভা এডিসন বলেন, আমার মা আমাকে আরেকটা প্রতিষ্ঠানে ভর্তি করে দিচ্ছেন। আপনারা জানেন, যারা সায়েন্সে লেখাপড়া করছেন, পুরা ঘটনা বলতে চাই না। সেই আলভা এডিসন এই বৈদ্যুতিক বাল্ব থেকে শুরু করে তার আবিষ্কার 1000-এর উপরে, কত বড় বিজ্ঞানী হয়েছে। মায়ের মৃত্যুর 25 বছর পর সে পুরানো কাগজপত্র ঘাটতে যাইয়া ওই মায়ের চিঠিটা হাতে পাইছে। কয় বছর পর? সে তখন বিজ্ঞানী, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তখন। সে চিঠিটা পাইয়া আজকে বলতেছে, সেদিন আমার মা যেই চিঠি পাইয়া কাঁদছিল, আমি দেখি তো চিঠিটাতে আছেটা কি। সে তখন চিঠি খুলে এবার সে কাঁদতেছে। পরবর্তী সময় সে একটা প্রোগ্রামে বলতেছে যে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো না আমার মা আমারে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বানাই দিছে। কারণ সেদিন যদি আমার মা আমারে পিড়াইতো, আমার পড়ালেখা কি হয়ে যেত? শেষ হয়ে যেত। কিন্তু আমার মা আমাকে যে উৎসাহ দিছে, সে মায়ের কারণে আজকে আমি বিজ্ঞানীতে পরিণত হয়েছি। একটা সন্তান হেফজখানায় দিছেন, হেফজ করতে পারে নাই, হাল ছাড়ার কোনো দরকার নাই। পৃথিবীতে সবাই হেফজ করার জন্য আসে নাই, সবাই হেফজ পড়া ফরজ না, কিন্তু সে যেটা পারে আপনি তাকে দিয়ে সেটা করান। আল্লাহ পাক বলছে, ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, আমি এক একজনকে এক এক কোয়ালিটি দিয়ে দুনিয়াতে পাঠাইছি। সুতরাং এই কথাটা বললাম, আপনি বাচ্চাদেরকে উৎসাহ দিবেন। রেজাল্ট খারাপ দরকার নাই, ভালো মানুষ হওয়ার কি দরকার। ইনশাল্লাহ আবারও কথা হবে, আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো প্রোগ্রামে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে ভালো